সম্মানিত উপস্থিত সবাইকে ইসলামের সুশীতল সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি আপনাদের সামনে এমন একজন মহান সাহাবীর কথা তুলে ধরব যার নাম উচ্চারণ করলেই ঈমান শক্ত হয়ে যায়। তিনি হলেন হযরত বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি আমাদের শেখান ঈমান শুধু মুখের কথা নয়, ঈমান হল ত্যাগ, ধৈর্য ও আল্লাহর ওপর পূর্ণ আস্থা। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন হাবশী কৃতদাস। তিনি মক্কার প্রভাবশালী কাফির নেতা উমাইয়া ইবনে খালাফের দাস ছিলেন। ইসলাম গ্রহণের আগে সমাজে তার কোনো সম্মান ছিল না, না বংশের গৌরব, না সম্পদের জৌলুস। কিন্তু ইসলাম গ্রহণ করার পর আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা আজও ইতিহাসে উজ্জ্বল। যখন হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, তখন মক্কার কাফিররা ক্ষিপ্ত হয়ে উঠল, বিশেষ করে তার প্রভু উমাইয়া ইবনে খালাফ। কারণ তারা ভাবত, একজন কৃতদাস কিভাবে আমাদের দেবদেবী ছেড়ে এক আল্লাহর ইবাদত করে। তখনই শুরু হয় অমানবিক নির্যাতন। প্রিয় মুসল্লিগণ, কল্পনা করুন মক্কার প্রচণ্ড গরম, দুপুরের সূর্য আগুনের মতো জ্বলছে। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নগ্ন পিঠে মরুভূমির বালুর ওপর শুইয়ে রাখা হতো। তার বুকের ওপর চাপিয়ে দেওয়া হতো বিশাল ভারী পাথর। তাকে বলা হতো, মুহাম্মাদের দিন ত্যাগ করো, লাত উজ্জার পূজা করো। কিন্তু সেই অসহ্য যন্ত্রণার মাঝেও তার মুখ থেকে বের হতো মাত্র একটি শব্দ, আহাদ, আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। চাবুকের আঘাত, তৃষ্ণা, অনাহার কিছুই তার ঈমান ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাঁকে অনেক দামে কিনে মুক্ত করে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের প্রথম মুয়াজ্জিন হিসেবে নির্বাচন করেন। যে বেলালকে একদিন পাথরের নিচে চাপা দেওয়া হয়েছিল, সেই বেলালই কাবার ছাদে দাঁড়িয়ে আজান দেন, আল্লাহু আকবার। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুয়ের জীবন থেকে আমরা শিখি, ঈমানের পথে কষ্ট আসবেই। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। মর্যাদা বংশে নয়, তাকওয়ায়। সত্যের ওপর অটল থাকলে সম্মান অনিবার্য। আসুন আমরা দোয়া করি, হে আল্লাহ, আমাদেরকে হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর মতো দৃঢ় ঈমান দান করুন। বিপদে আপদে সত্যের ওপর অটল থাকার তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।